আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারেন্টার হিসেবে চায় ইরান। হরমুজ প্রণালী সফলভাবে পার হল চীনের তেলবাহী জাহাজ। ব্যাপক সক্ষমতা পুনরুদ্ধার করেছে ইরান। সচল ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার। ইরান যুক্তরাষ্ট্র চলমান সংঘাত নিয়ে সিআইএ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক গোপন প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস পেয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে জনসমক্ষে যে দাবি করছেন, বাস্তব চিত্র তার সম্পূর্ণ উল্টো। মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী দীর্ঘমেয়াদী হামলা ও অবরোধ সত্ত্বেও ইরানের ৭০% ক্ষেপণাস্ত্র মজুদ এখনও পুরোপুরি অক্ষত এবং তাদের ৯% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও উৎক্ষেপণ কেন্দ্র বর্তমানে সচল রয়েছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মার্চ ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সামরিক শক্তি ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো বলছে হরমুজ প্রণালীর পাশেই অবস্থিত ৩৩টি ঘাঁটির মধ্যে ৩০টি ইরান পুনরায় সক্রিয় করে তুলেছে। এই সামরিক শক্তি পুনরুদ্ধারের ফলে মার্কিন যুদ্ধজাহাজ ও তেলের ট্যাঙ্কারগুলো এখন চরম ঝুঁকির মুখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার অস্ত্রের মজুদ নিয়ে সংকটে পড়েছে। গত কয়েক মাসের যুদ্ধে পেন্টাগন প্রায় ১১০০টি স্টেলথ ক্রুজ মিসাইল এবং ১,০০০-এর বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা তাদের বার্ষিক সংগ্রহের চেয়ে কয়েক গুণ বেশি। এছাড়া ১৩০০-র বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চাপের মুখে পড়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে তাদের এপিক রেজ অপারেশন ব্যর্থ হয়েছে। ইরান বর্তমানে কোনো পরাজিত পক্ষ হিসেবে নয়, বরং বিজয়ী শক্তি হিসেবে শান্তির জন্য ৫টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারেন্টার হিসেবে চায় ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যখন তার অন্যতম গুরুত্বপূর্ণ এক সফরে বের হয়েছেন, ঠিক সেই মুহূর্তে চীনের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে তেহরান গভীর আত্মবিশ্বাস ও স্থিতি বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সরকার বর্তমানে বেইজিংয়ের সঙ্গে তাদের কূটনৈতিক ও কৌশলগত সমীকরণ নিয়ে আগের চেয়েও বেশি আশাবাদী। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা চীনকে একটি কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেছেন, যার মাধ্যমে তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করেছেন। সম্প্রতি চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এই সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে হলে তা অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে। হরমুজ প্রণালী সফলভাবে পার হল চীনের তেলবাহী জাহাজ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই একটি চীনা সুপার ট্যাঙ্কার সফলভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ চলাচল সংক্রান্ত ট্র্যাকিং তথ্য অনুযায়ী ২ মিলিয়ন ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহনকারী ইউয়ান হুয়াহু নামক এই বিশাল আকায় জাহাজটি বর্তমানে ওমান উপসাগরে নোঙর করে আছে। উল্লেখ্য, এই এলাকাটির ঠিক পাশেই মার্কিন নৌবাহিনী ইরানি জাহাজ চলাচলের উপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি কোনো চীনা তেলবাহী ট্যাঙ্কারের হরমুজ প্রণালী অতিক্রম করার তৃতীয় ঘটনা। যখন বিশ্বের অধিকাংশ দেশের জাহাজ এই রুট ব্যবহারের সতর্কতা অবলম্বন করছে, তখন চীনের এই নিরবিচ্ছিন্ন যাতায়াত ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যাপক সক্ষমতা পুনরুদ্ধার করেছে ইরান, সচল ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। সাম্প্রতিক সময়ের ভয়াবহ হামলাগুলো কাটিয়ে উঠে ইরান তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটা জানানো হয়। সর্বশেষ গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, ইরানের শক্তিশালী ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর অন্তত ৯০%ই বর্তমানে সম্পূর্ণ সচল এবং যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তেহরানের এই দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা পেন্টাগন এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ককে এমনভাবে সাজিয়েছে যে বড় ধরনের আকাশপথের হামলাতেও এর মূল কাঠামোর খুব সামান্যই ক্ষতি হয়েছে।
ইমাদ ও খেইবার শেকানের মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যে গভীর সুড়ঙ্গ বা মিসাইল সিটিতে রাখা হয়েছে সেগুলো অত্যন্ত সুরক্ষিত এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানতে সক্ষম। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ধ্বংস হয়ে যাওয়া সামান্য কিছু অংশ ইরান অত্যন্ত দ্রুত মেরামত করে ফেলেছে এবং তাদের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এখন আগের চেয়েও বেশি সুসংহত।